কি এ ওয়াজ বাদ লিখবি? হ্যাঁ, ভাগ্য গুণে আমরা একটা পাইছিলাম, মনে হয় বেশি দিন আর থাকতি না। একটা মাছ ইউনুস নবীকে পেটের মধ্যে তুলেছিল, কিন্তু হজম করবার পারেনি। আজকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে অস্থায়ীভাবে যিনি আছেন তার নামও ইউনুস। কথাকার নাম কি? ভারত যখন হাসিনারে পাওয়ার পরে আবল তাবল বলা শুরু করলো, এই ইউনুস ভারতকে বুড়া আঙ্গুলে দেখায় চিনত গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তিস্তা ব্যারেজ যে ভারত ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানাবার চাইছে, এখন চীন এসে চুক্তি করে তিস্তা ব্যারেজ আগামীতে হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে কি ভাবতেছেন? আজকে তুরস্ক বলতেছে ভারত অস্ট্রেলিয়া বাড়াবাড়ি করিস না, গোটা বাংলাদেশে অস্ত্র দিয়ে ভরে দেবো। এখন কথা ঠিক কিনা? আমরা কলেমা পড়ে যখন টিপ দেবো, ওরা ভগবান কয়ে মরে দেবি। আর আমরা যদি কলেমা পড়ে টিপ দিয়ে গুলি খাই, তাহলে আমাদের মৃত্যু হবে না, আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আসে ভাগ্য গুণে আমরা আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমরা বিশ্ব নবীর উম্মত হবার পারছি। কোনো কারণে হাসরের ময়দানে যদি আমরা ঠেকে যাই, এটা আবার লাভ দিয়ে উঠলো কারা? ঠেকে যাওয়া বোঝেন না? মানুষ কয় না কোনো কারণে যদি ঠেকে যাস আমি আছি, এ কথা কয় কি কয় না? তখন আপনার আর কোনো টেনশন থাকে? কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, তা আল্লাহ আমাদেরকে এমন একটা নবী দিচ্ছেন, তিনি শুধু নবী না, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে, বারিস্টারি করে, আমাদেরকে জামিন করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, আমি সেই কোরআন থেকেই কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এখন আপনারা অনেকে মনে করতে পারেন, হুজুর 1500 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছিল ওই সময় সন্দেহ ছিল না, কিন্তু এত বছর যাওয়ার পরেও কি সন্দেহ ঢোকেনি? যেরকম বাংলাদেশে কিছু কিছু বক্তা ওয়াজে আসাই বলে এটা জাল হাদিস, এটা জাল হাদিস, এটা জাল হাদিস, বলে কি বলে না? আজ পর্যন্ত কেউ বলেছে এটা জাল আয়াত, এটা জাল আয়াত কেউ বলছে? কেন বলেনি? না বলার পেছনে কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। ধরে কেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। ধরে কেন কথা ঠিক কিনা? কিন্তু শর্ত হলো হুদাল্লিল মুত্তাকিন। এ কোরআন থেকে হেদায়েত নিবার গেলে পাইকারি হারে সবাই পাবে না। কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? কারণ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আবু জেহেল কিন্তু সারা রাত কোরআন তেলাওয়াত শুনতেন, সারা রাত। সকালবেলা যা মিটিংয়ের মধ্যে বলতো এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার মধ্যে লাভ আছে না নাই? আবু জেহেল বলতেছে, হক কথা রে, হক কথা জোরে বলা যাবি না, হাসিনার শাসন চলতেছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে গেছে কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে আমাদের মতন ভুয়া নেতাগিরি আর চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা।
আজকে নবী নাই। এই কোরআনকে যদি গ্রহণ করা হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, তাদের হাতে নেতৃত্ব যাওয়ার কারণে আবু জেহেল মার্কা দল যারা করে তারা চিরদিন কোরআনের বিরুদ্ধে চারণ করবে। জোরে কোন কথা ঠিক? এই কোরআনের বিরুদ্ধে চারণ করবে কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? কোরআন যেন কোনো কালে বিজয় না হয়। কোরআন তেলাওয়াতের মধ্যে থাক, ওয়াজের মধ্যে থাক, অসুবিধা নেই। কোরআন আপনি ওয়াজ করেন, কোরআন তেলাওয়াত করেন। আজকেও 123টা দেশের মধ্যে বাংলাদেশের একজন হাফেজ ফার্স্ট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি সৌদি আরব, কুয়েত, কাতার পর্যন্ত পারেনি। যে এলাকায় আল্লাহ কোরআন নাযিল করছে সে এলাকার হাফেজেরা আমাদের বাংলাদেশের হাফেজের কাছে ফেল মেরে গেছে। 123টা দেশের মধ্যে বাংলাদেশের হাফেজ কোরআন তেলাওয়াতে ফার্স্ট। মানে পড়ার দিক দিয়ে আমাদের বাংলাদেশে 1 নম্বর। পড়ার দিক দিয়ে। কি দিক দিয়ে? পড়ার দিক দিয়ে। আপনি প্রত্যেক বছর স্বর্ণ পদক নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লামা সাইদির মতন যদি কোরআনের পক্ষে, ইসলামের বিজয়ের উপরে হক কথা বলেন, তখন সে যতই ভালো বক্তা হোক তাকে আর বাহিরে রাখা যাবে না, তাকে অন্যায়ভাবে জেলখানার মধ্যে ঢুকান লাগবে। জোরে কোন কথা ঠিক? আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক, এ কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, তারা কোনোদিনও চাবে না। 2 নম্বর হলো পুঁজিপতি শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। পুঁজিপতি আপনার আমার মতন মানুষের টাকা নেই, 1 লাখ টাকা, 2.5 টাকা, অসুবিধা আছে। যদি 1 কোটি 2.5 লাখ, কিন্তু যদি 100 কোটি হয়, 2.5 কোটি, যদি 1000 কোটি হয়, ওরে বাবারে, এই 1000 কোটি যে সমস্ত পুঁজিপতি আছে এরা কোনোদিনও চাবে না বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় হোক। কারণ বিজয় হলেই গরিবের পার্সেন্ট গরিবদের বাড়িতে গিয়া ধোয়া দিয়ে আসা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি টাকার মালিক না মিয়া, আল্লাহ তোমার এই টাকা দিছে। টাকার মালিক কে? দিছে, আমানত স্বরূপ দিছে। অথচ টাকা পায় মনে করছে আমার টাকা। ওরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআনের বিজয় হোক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে। জোরে কোন কি নিয়ে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা কখনোই চাবে না কোরআনের বিজয় হোক। কারণ কোরআনের বিজয় হলে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই 3 শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আপনাদের মধ্যেও, এতগুলো মানুষের মধ্যেও থাকতে পারে। ওরা তো আমার ওয়াজে শুরু হলেই চুলকানি উঠবে, লাভ নাই। এখন আর হাসিনা নাই, আগে অ্যাঙ্গেলে হক কথা কছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এখন ডাইরেক্ট কথা হবে, যা হয় হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, এ কি হলো? এদিকে যারা ডানে আছে খুব ডিস্টার্ব হচ্ছে। ওই পার আবার কি আছে? কোরআন শরীফ বলছেন, ভুল করে মোটে না। যারা দাঁড়িয়ে আছে ভাইজান শোনেন, এই মামুদপুর ধনতলার লোকেরা এখানে বলছেন আপনারা, কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মেহমান আর মেজমান, যারা মাহফিলের আয়োজন করেছেন তারা হলো মেজমান, আর যারা বাহির থেকে ওয়াজ শুনতে আইছে তারা হলো মেহমান। মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। মেহমানদেরকে কি দেওয়া সুন্নাত? তা আপনারা যদি বস পেড়ে দিবার না পারেন, ওরা খাড়া হয়ে তো হো হো করবি। আবার দেখাও যাচ্ছে না, বসে কি কর্ম? দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে না কি? ও এই সাইডে যারা বলছে এরা হো হো করতেছে। এই তোমরা একটু ক্যামেরাম্যান বসো না, ফাঁক ফুক করে দাও এবারে। কারণ ক্যাসেটে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আমার ওয়াজ শুনেনি এমন একটা মানুষও নাই। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আজকে বহুদিন পরে একটু দেখ পারাচ্ছে।
তো দেখবার এসে যদি এলে আবার জ্ঞান জম করে, এরা তো মাথা এমনি তো গরম কে রে, এখন পেতে তো একটা ফ্যান থাকা লাগবে না? হ্যাঁ, আসেন আলোচনা শোনেন যদ্দূর পর্যন্ত আল্লাহ আমাদের ধৈর্য দেয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুরু হয়ে গেল। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি আগে এটা বোঝা লাগবে, যা আমরাও আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। এই জিকিরটা বোঝাতে গিয়ে আমি আপনাদের বলতেছি, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর। ভাইজান কষ্ট হলেও শোনেন, কষ্ট হলেও আপনারা কথা বলেন না, কথা বললে আপনার নাম দিয়েছেন তাফসির মাহফিল। এখন আয়াতের এই জিকির মানে আমরা এক একজন এক একটা বুঝি, আসলে তো জিকির মানে এক এক জায়গাত এক এক রকম। যখন আল্লাহ বলতেছেন ইজানুদি আলিস সালা মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জায়গায় জিকির একটা আলাদা শব্দ অর্থ। আবার অন্য জায়গায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, এই জায়গাতে আবার জিকির মানে আলাদা। জিকির শব্দ ঠিকই আছে, কিন্তু অর্থ আবার আলাদার দিকে নিয়ে যাওয়া লাগে। তো যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এটা বুঝাতে গিয়ে আপনাদের যেটা বলতেছে একটু মনোযোগ দেবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় নৌকা বানাচ্ছেন। এখন আপনারা কবেন হুজুর আবার নৌকা? আওয়ামী লীগের এক নেতা বলেছিল আমাদের নৌকা নিয়ে আবল তাবল বকো না, আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। পৃথিবীতে সর্বপ্রথম যেই যানবাহন আল্লাহ দিয়েছে, এই যানবাহনের ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ, মিস্ত্রি হচ্ছে একজন আল্লাহর নবী। জোরে কান সুবহানাল্লাহ। আর যানবাহনের নাম হলো নৌকা। জোরে কান নাম কি? আরো জোরে। আজকে স্বপন থাকলে খুবই খুশি হতো। কে আর এর বিরুদ্ধে আমি না বুঝে লাগি, ই তো নৌকার মিছিল করতেছে। এমন সময় একজন বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে। বন্যা নামক একটা গজব। জোরে কোন কি হবে? এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার ভিতরে যাদের জায়গা হবে তারা ধ্বংস হবে না, কেবলমাত্র তারাই ধ্বংস হবে না। বুড়িয়ে বলতে তো, বাবা নূহ, গজবে সবাই যদি নৌকায় উঠতে চায়, তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সকলের জায়গা হবে? নূহ নবী বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। এখন বোঝা গেল আওয়ামী লীগের নৌকা আর নূহ নবীর নৌকা এক না, এক। নূহ নবী বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বুড়ি বলতে আমিও নৌকার মধ্যে জায়গা চাই। সঙ্গে সঙ্গে নূহ বললেন, তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আমরা মুসলমান, কোন নবীর নামে কলমা পড়তে আমাদের কোন আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে। জি আচ্ছা, ওইদিকে জায়গা করে দিল, ওইদিকে রাস্তা আছে, ওর তাহলে খুলেই দেন। ভাইজান, আপনাদের কষ্ট যাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই সাইডে জায়গা করতেছে, বসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আর চাপান যাবি না, গরমের দিন নয়, এটা মাঘ মাস। মাঘ মাস হলে আমি 1 ইঞ্চি চাপ পার করে এরা 4 ইঞ্চি চাপতো। জোরে কোন কথা, ঠিক আছে, চাপার মধ্যে তো মজা। কিন্তু এখন যত ফাঁক তত মজা। মানুষ এক জায়গায় বেশি হলে এমনি গরম বেশি হয়। যাক, তারপরে যদি চাপা যায় আপনার চাপবেন। আপনাদের আপত্তি আছে নাকি যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ? আপত্তি আছে? আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কোনো আপত্তি আছে? কিন্তু খ্রিস্টানদের আপত্তি। দূরে থেকে অ্যাঙ্গেলে সামান্য একটু বাতাস দিলে হবে।
সরাসরি মাইকত পড়লে আবার আওয়াজ ঠিক মতো হবে না, এ তো দেওয়া লাগবে উপর দিকে, গাছের নিচের দিকে, আর মুখ আছে এটি আর এ দিয়েছে কাত হয়ে ইঙ্গে। ওরও দোষ নাই, যতগুলো মাল দিছে আর মাথার উপরেই তো মাথা খালি ডাবতিছে। হ্যাঁ, আপনার একটু ধৈর্য নিয়ে শোনেন ভাইজান। নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, বন্যা নামক গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। যদি না করেন তাহলে কুফরি হবে। এখানে বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ তুমি খুবই ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নেই। কিন্তু বুড়ি কিন্তু নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করলেন কার? কেন করলেন? কারণ ঈমান গ্রহণ করার পরে ঈমানই তাকে বলে দিচ্ছে, ঈমান যদি তোমার ভিতরে রাখতে চাও আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে। এজন্য যারা হজ করেছে তারা কিন্তু, এক হাজী সাহেব আমাকে বলতে, হুজুর আপনি কি রাজনীতি ছাড়া কোনো ওয়াজ জানেন না? আমি বললাম, কেন হাজী সাহেব? বলে আপনার ওয়াজে গেলি আপনি ভালোই ওয়াজ করেন হুজুর, কিন্তু মাঝে মাঝে দুই একটা এমন সাইজের কথা কোন আমার কলজাত লাগা যায়। আমি বললাম, হাজী সাহেব আপনি তো হজ করবার যা রাজনীতি করছেন। হাই সাহেব বললেন, আউযুবিল্লাহ, হজ করবার যা রাজনীতি কোন করলাম? আমি কইলাম, তাহলে আপনি আমার সাথে বলেন লব্বাইক। আপনারা সবাই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? এ হাজী সাহেব, আপনি যে আল্লাহর কাবার সামনে নিয়ে ঘোষণা করে আসলেন, রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে আপনি কাবাঘর সামনে নিয়ে বললেন রাজনীতি রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ, আপনি কাবাঘরের সামনে আল্লাহর রাজনীতি করলেন আর বাংলাদেশে এসে আল্লাহ ভুলে গেলেন। আপনার নামের আগে মানুষ হাজি বলল, আপনার হজ কবুল হবে না। হজ করার আগে আপনি যে দলই করেন সমস্যা নাই, কিন্তু হজ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দল করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আয়েশা আমার হাতের মধ্যে হাত দিয়ে বলছে যে, হুজুর এটা কেউ বুঝে দেয়নি হুজুর। তো বোঝা লাগবে তো ভাইজান। এখন বুড়ি প্রশংসা করছে আল্লাহ, পরে বাড়ি চলে গেছে। বন্যা নামক গজব শুরু হয়ে গেল। গোটা পৃথিবী 40 দিন পানির তলে ডুবে থাকলো, এমনকি পাহাড় পর্যন্ত ডুবে গেল। 40 দিন পরে যখন পানি কমে যায়, এমন সময় নূহ নবীর নৌকা জুদি পর্বতে ভিড়ে গেল। আল্লাহ ডাক দেবার, নূহ নৌকার খবর কি? নূহ বলতেছে, আলহামদুলিল্লাহ, ইমানদার বান্দা বান্দি যারা জীবিত আছে তারা, বেঈমান যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ তাহলে তোমার কাছে কি খবর? নূহ বলতেছে, এই নৌকার মধ্যে আমরা যারা আছি তারাই মাত্র জীবিত, নৌকা ছাড়া যারা বাহিরে তারা কেউ দুনিয়াতে আর জীবিত নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়ির খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। কি বুঝলেন? বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়, আর আপনি পীর ধরে বসে আছেন। আপনি মনে করতে আমি পীর ধরছি রে, আমার কোনো টেনশন নাই। তোর বাবাই জান্নাতে যাবি কিনা আগে সেইটা চিন্তা করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? বিপদে পড়লে নবী পর্যন্ত ভুলে যায়। নূহ বলতেছে, আল্লাহ বুড়ির কথা আমার মনেই নাই। আল্লাহ বলে, তাহলে বুড়ির অবস্থা কি? বলে, সবাই যখন মরে গেছে বুড়িও মরে গেছে। আল্লাহ কয়, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। আজগুবি, আপনাদের এলাকায় আজগুবি মানে কি? খাও কথা। আমার বিরুদ্ধে অনেকে করে, হুজুর এত টাকা নিয়ে কি করে, রাত গেলি এত টাকা,
চাষ করলে বসে গল্প তার কিছু নেই, এটাইটা এই বলছি তার আসবি এই টাকা নিয়ে দেবে রে। রে এরা কিন্তু আপনারা আজগুবি বলতেছেন, আপনারা তদন্ত করেন, আপনারা তদন্ত করে দেখেন যে এই যে আমরা কথা বলতেছি টাকা নিয়ে কি করে, বলছি কি করে, এটা একটু তদন্ত করা দরকার। আগে 12 শতক জায়গা মাদ্রাসা মসজিদের ছিল, এখন সেখানে জায়গা হয়েছে 235 শতক। কয়েক কোটি টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করা হয়েছে। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম নির্মাণ করা হলো, যেখানে পৃথিবীর কারো একটা টাকা দান নাই, সদ্গা নাই, সমস্ত টাকা হলো ওয়াজের পরে আপনারা যা দেন সেই টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না যে বৌদিসের মাথায় মাদ্রাসায় আমরা একটা টাকা দান করছি। আমি দান চাই না, কি জন্য চাই না? যতদিন আল্লাহ আমার ওয়াজ রাখছে ততদিন ইনশাল্লাহ মাদ্রাসা মসজিদ এতিমখানা চলবে, আমি মরে গেলেও চলবে। এরকম কিছু ওয়াকফ সম্পত্তি মাদ্রাসার জন্য আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের টাকা, এটা আমার না। আপনারা যে ওয়াজের পরে দেন, তাহলে তদন্ত করলে আপনাদের মন খুশি হবে না? কে রে আমরা আজগুবি কথা বলিবারে। আল্লাহ বলেন নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। নূহ নবী মাথায় হাত দিচ্ছে, হায় 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 হারি, পাহাড় পর্যন্ত ডুবে গেল, একটা ভাঙ্গা ছিল বাড়ি, সেই বাড়ি কিছু হয়নি। আচ্ছা বাড়ি যদি কিছু না হয় তাহলে বুড়ি? নূহ ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বললেন, বুড়িমা টোপলা কেন? রেডি হয়ে আছি বাবা, তুমি এসে আমার ডাক দিবা, আর আমি বাড়াতে দেরি করলে গজব যদি আসা যায়, এই জন্য রেডি হয়ে আছি, তৈরি হয়ে আছি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না, তোমাদেরকে মুসলমান হিসেবে তৈরি হয়ে থাকা লাগবে, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? একটা গান আছিল না আগে, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজার। এ যে ডাক দিয়েছেন দয়াল কবর চাচ্ছেন। দয়াল কি? একটা লোক যদি সারা জীবন দয়াল দয় দয়াল দয় দয়াল দয় দয়াল দয়, একটা সব পাবি, কোন একটা সব পাবি। আর একবার যদি আল্লাহু আকবার বলে, যদি আল্লাহ কবুল করে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। তাহলে আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে। আল্লাহ বলতেছেন তৈরি হবার গেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা মুসলমান মানে কি এখন কোন? আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা যেন মরো না। তাহলে এখন আপনাদের বলা লাগবে মুসলমান মানে কি? মাঝে মাঝে নামাজ পড়ে নাকি? মুসলমান মানে এদিকে করছে কিন্তু আস্তে আস্তে করে, এটাকে আদা দিনা পুরাপুরি উদখুলু ফিস সিলমি কি কাফা। নবীর পিছনে নামাজ পড়ে, সামনে কাতারে আবু বকরের ডান সাইডে, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু ডান সাইডে, নবীর পিছনে সামনে কাতারে নামাজ পড়ে। একটু ধৈর্য, আজকে ওয়াজই হবে, কিছুক্ষণ পরে আসবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কিছুক্ষণ সে আয়াত পড়িনি, এটার উপর তো মারাত্মক ওয়াজ হবে। সোলের মা হবি, ধৈর্য নেই, কেবল প্রসব বেদনা উঠছে, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই মা হয়ে যদি চিল্লাচিল্লি করিস আর সিজার করিস, তাহলে পায়ের তলে জান্নাত হবে। সিজার করলে জান্নাত হবে না। এটা আমাদের মতন, আমরা যে কয়টা উপর বসে আছি সব কয়টা নর্মালি হচ্ছে। আমার দাদি আমার কাছে
তো বার করবার যে তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি। এইগুলা মায়ের পায়ের তলে হলো জান্নাত। ধৈর্য নেই, এনে পেটের বেদনা উঠে সিজার করবো, যা সিজার করা বাচ্চা কি? আমাকে একজন কয়, হুজুর আমার বাচ্চা খালি কান্দে, হুজুর একটু দোয়া টোয়া, দোয়া ভরে দেয় কান্দন থামে না, পানি বড়া দিয়ে কান্না থামে না। ওই মেয়েই বলতেছে, মাই বলতেছে এখন আর দোয়া দূর চলবি না হুজুর। কয়েকদিন পরে আমি বললাম, মা এখন খবর কি? বলে আর কান্দে না। কোন দোয়াত কাম হলো? ভাই যখনই কান্দে আর বাপ মোবাইল চালু করে দেয়, যেই চালু করে দেয় তখনই কান্দা থামি। আমি বললাম, মা সত্যি করে বলো তো তোমার এই সন্তান কি সিজার করা? হয় হুজুর। তাহলে তো কানবি, খারাপ জিনিস দেখলে থেমে দেবে। কি মন খারাপ করতেছে? ধৈর্যের উপর আওয়াজ আসতেছে, একটু ওটা ক্যামেরা ঠিক করতে আপনি চেক করে ওঠেন, তার মানে ওটা ধৈর্য হলো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আরো জোরে, জোরসে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ যার সাথে থাকে তার কোনো টেনশন আছে? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িও কিছু হলো না, আপনারও কিছু হলো না। আমি একজন নবী হয়ে জানতে চাই, আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও নষ্ট হয়নি, আপনারও ক্ষতি হয় নাই? বুড়ি বলতেছে, বাবা গোপন কোনো আমল নয়, তুমি যখন বলেছিলে বন্যা গজব শুরু হলে আমার হাতটা ধরে নৌকায় উঠাবা, তখন আমি আলহামদুলিল্লাহ বলার কারণ হলো সবাই সবাইকে ভুলে যাবার পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। তাহলে জিকির হবে কার? চড়কে বসে আছে, রশি ধরে বাপ টানতেছে, ইব্রাহিম নবীর চোখ দিয়ে দরদর করে পানি, নিচে নমরুদের আগুন খালি দাও দাও করে জ্বলতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, বলে, ওগো নবী আপনি কাঁদবেন না, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সহ সাগরের মধ্যে যায় লিবা যাবে। ইব্রাহিম নবী মুসকে মুসকে হাসে। জিবরাইল বলে, এখনই কানলেন, এখনই হাসতেছেন? বলে, কান্দার কারণ হলো আমার বাপের দিকে তাকে আছে। দুনিয়াতে সন্তান বিপদে বললে বাপ এসব বাঁচানোর চেষ্টা করে, আর আমি এমন একটা বাপ পাইছি যে একলা একলা ফজর পড়ে আমি ল্যাপের মতো ঘুম পাড়ি, আমাকে ডাক দেয় না। কি মনে করতেছেন? এরকম বাপ আছে না নাই? এ কথাখানা আছে না নাই? জোহর নামাজ পড়তে একলা একলা মসজিদে যাই, দুপুরে ভাত খাওয়ার সময় ব্যাটাকে ডাকতেছে, বাবু আসো ভাত খায়, আসো বাবা। দুই কান্দের ফেরেশতা, আল্লাহ ই কত বড় শয়তান, নামাজের যখন গেল একলা একলা গেল, আর খাবার সময় ব্যাটাক ডাকতেছে, নামাজের সময় ডাকতে পারে না। আল্লাহ বলেছেন, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, গোটা হাল পরিবার সমাজ রাষ্ট্র জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আজকে তুমি একলা একলা নামাজ পড়ে জান্নাতে যাবে, আর বাংলার মানুষ সব বেনামাজি। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মৌলবীরা যত ওয়াজ করো, ওয়াজ দিয়ে কোনোদিন মানুষ নামাজি হবে না। 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, নবুর 10ম বছরে নবী নামাজ পেয়েছেন। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বারবার বলেছে, আল্লাহ তুমি যেখানেই নামাজের কথা বলেছো সেখানেই বলেছো আকিমুস সালাত, কিন্তু এই মক্কাতে তো নামাজ পড়তে পারি, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। আল্লাহ বলেন, হাবিব নামাজ কায়েম সব জায়গায় করা যাবে না, নামাজ কায়েম করতে গেলে নামাজের পরিবেশ তৈরি করা লাগবে। পরিবেশ তৈরি করতে গেলে আবু জেহেল নেতা আর আপনি ইমাম হলে হবে না, যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হিজরত করে মদিনাত গেলেন, তারপরে মদিনা একটা রাষ্ট্র হলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। কি 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া।
এগুলা দায়িত্ব হতে পারে, কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের ছেলেদেরকে নামাজ কায়েমের পথে আনতে হবে। ইব্রাহিম নবী কান্দার কারণ হলো যে আমার বাবা মাকে নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। এটা দেখে আমার কান্দন আসতেছে, আগুন দেখা না। আর তুমি বলতেছে পাকার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে। তুমি জানো না জিবরাইল, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল বা নিমাল মাওলা বা নিমান নাসির। আমার ইমান বলতেছে আমি সে আল্লাহর জিকির করি যে আল্লাহ আগুনের মধ্যে পুরানোর পাওয়ার দিছে। নমরুদ আগুন জ্বালাবার পরে কিন্তু পুরানোর পাওয়ার নমরুদের হাতে নেই, পুরানোর পাওয়ার কার হাতে? আমি সে আল্লাহর জিকির করতেছি, দেখি আল্লাহ কি করে। আগুনের মধ্যে যখন পড়ে যাচ্ছে এমন সময় আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ফাযকুরুনি আযকুরকুম। এইটাই হলো জিকির, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি খেয়াল করা। ভারত বলে দিল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশের মানুষ 1000 টাকা কেজি পেঁয়াজ পাবি না, হয়নি? বন্ধ করে দেয়নি? এ কথা কন না কেন? আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আপনারা বলেন তো এগুলো বন্ধ করার পরে বাংলাদেশে এইগুলা জিনিসের আবাদ কম হচ্ছে না বেশি হচ্ছে? কারণ মানুষ এতদিন টাকা আসলো ভারতের দিকে, এবার তাকাছে আল্লাহর দিকে। এবার আল্লাহর দিকে তাকাছে, দেখে আল্লাহ কি করে। আমাকে এক লোক বলতেছে শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, আমাকে কয় হুজুর এতদিন মাটি সরে আলু বার করা লাগছে, আজকে মাটি ফাঁকে আলু বাড়াচ্ছ। হুজুর এতই আলু। আমি রমজান মাসে পেঁয়াজ কিনবার বাজারে তো আমি যাই না, হঠাৎ একদিন গেছি, তো পেঁয়াজওয়ালাকে বললাম ভাই 100 টাকার পেঁয়াজ দেন। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকা কয় হুজুর 100 টাকার পেঁয়াজ আপনি কাট নেবেন। তখন আমি কইলাম কে ভাই ব্যাগত ব্যাগত হবি তাই হুজুর 100 টাকার 5 কেজি। হায় হায় হায়, চিন্তা করে দেখছেন? জিকির করব কার? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাবার চাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মন দিবেন এদিকে। যদি তোমরা আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। আপনারা বলেন তো নামাজের আগে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? অন্য জায়গায় আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল বলেন আলী কি জন্য দাঁড়ালা? আলী বলতেছে হুজুর আপনি একদিন বললেন 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তা আমার নাম কি তার মধ্যে আছে? আল্লাহ রাসূল কয় আলী তুমি 10 জনের মধ্যে 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলো আশারে মুবাশশারা, মানে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। সমস্ত সাহাবীরাই জান্নাতি। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে বলতেছে হুজুর আজ থেকে যদি আমি নামাজ বাদ দেই
মনে করেন আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েই দিছে, যদি আজ থেকে আমি নামাজ বাদ দিই, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবি? রাসূল বলতেছে, আলী তুমি শুধু নামাজ না, তুমি যদি আল্লাহর সব বাদ দাও, এরপরও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, হুজুর একদিন তো সব কিছু বাদ দেওয়া যায় না, আজ থেকে আমি ফজরের নামাজ বাদ দিলাম, আজ থেকে আর এই ফজরত আমি আসবো না, কারণ আমার এই 5 ওয়াক্তের মধ্যে ফজরটা একটু কঠিন লাগে। কি কারণ আপনাকে কঠিন লাগে না? লাগে না? মাশাআল্লাহ। 2 ওয়াক্ত নামাজ যদি কেউ বাড়ি পড়ে, তারপরও তার মধ্যে নেফাকি থাকবে ফজর আর এশা, মানে জামাতে পড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম কি? ফজর। জোরে বলেন নাম কি? যেই নামাজের আজানে দেখবেন একই শব্দ 2 বার বেশি কয়। আমি যুবকদেরকে বলতেছি, কে বাবা যুবক তোমরা শুনবার পাও? ওরা 3টা পর্যন্ত ফেসবুক চালায়। ফজরের আগে এমন ঘুম ধরে, আজান আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আজান শোনার পরে যারা ঘুমায়, এই আজান শোনার পরেও যারা ঘুমায়, তাদের অবস্থা কি কিছুক্ষণ পরে আমি বলতেছি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ফজর বাদ দিলাম। আল্লাহ রাসূল বললেন, বাদ দাও, তারপরেও তুমি জান্নাতি। এই কথা বলে আলী যখন চলে গেল, আবু বকর এখন নবীর কাছে বলতেছে, হুজুর এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনি ওর কান সারাতে একটা চড় দিবার পারলেন না? এত বড় কথা বললো, আজ থেকে ফজর বাদ দিব, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বিশ্বাস আলী সব বাদ দিবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। যদি জান্নাতের জন্য নামাজ হয় তাহলে আলী বাদ দিবি, আর যদি আল্লাহর জন্য হয় ওই যতই বাদ দিবার চাক পারবি না। হযরত আলী ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। প্রতিদিন দরজার যা হযরত আলী সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এটা হলো নবীর সুন্নত। কিন্তু সেই দিন হযরত আলী দরজা সালাম না দিয়ে ডাক দিচ্ছে, হাসান হোসেনের মা ফাতেমা তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা চুপ করছে, কে রে? এটা আমার স্বামী ভাই, আমার স্বামী তো সালাম ছাড়া আমার নাম ধরে ডাকে না, আজ সালাম বাদ গেল। ফাতেমা দরজা করে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিবা বাদ দিচ্ছেন, সেই জন্য সালাম আল্লাহ কেড়ে নিচ্ছে। সালাম হলো দুনিয়ার সবচাইতে শান্তি। যদি ছেলে বাপকে সালাম দেয়, সেই ছেলে বইয়ের কথা মতো বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন কথা ঠিক, কথা কন না, কথা কন। যদি ছেলে সালাম না দেয়, বাবার দরকার হলো ছেলেকে সালাম দেওয়া। ছেলে সালাম দেয় না, আপনি দেন। 2-4 দিন আপনি যদি দেন, উই আর শরমে কোনোদিনও সালাম ছাড়া থাকবে না। আপনার যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন, আপনি যদি বলেন ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছি, ওর বউ যদি কোনোদিন ওর বাপের বিরুদ্ধে কয়, ওই হিরো আলমের মতন, হিরো আলমের মতন, হিরো আলম রিয়ামণিক তালাক দিছে। আজকে এই হিরো আলমের নাম শোনেননি? ওর বউ তালাক দিছে, কারণ ওর বাপ কয়েকদিন আগে মারা গেছে। মরার সময় ওর বউ নাকি গান গাছে, ওর বাপের কাছে যায়নি। উনি করছে যে বাপ মরে গেলে বাপ পাওয়া যাবে না, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যাবে, দরকার বউ ছাড়বো, এইরকম বউ আমি দরকার নাই। হিরো আলম সারা জীবন গান করছে, কিন্তু এই বাপের কথাতে আল্লাহ বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনাদের বউগুলা আপনাদের বাপ মায়ের বিরুদ্ধে কিছু কয়, বহু কিছু কয়, আপনি শোনেন, তাই না?
কি আপনার বাপ মায়ের বিরুদ্ধে আমি কি বলতেছি? বাপ মায়ের বিরুদ্ধে কোনো কথা বললে হাত ধরবেন, চ আমার বাপ মায়ের কাছে দেখবেন ওই পাও ধরে বলবি যাব না। আপনার বাপ মার বিরুদ্ধে যখনই বলবে তখনই বউকে বলবেন চ আমার বাপ মায়ের সামনে বল। ওই কিন্তু বাপ মায়ের সামনে বলবি না, কারণ এগুলো কথা সব মিথ্যা। দরকার হলে এরকম বউ বাদ দেওয়ার কথা আছে। জাতির পিতা হযরত ইব্রাহিম ইসমাইল নবীর বাড়ির বেড়ার কাছে যা বলতেছে, বাবা ইসমাইল। বাড়ির থেকে একটা মহিলা বলছে, কে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম নবী কয়, কে রে? যেই বাড়ির মেয়ের কথা জোরে শোনা যায় এই বাড়ির তো রহমত বরকত থাকে না। যেই বাড়ি মরদ মানুষ মেয়ে মানুষ, কিন্তু মরদ মানুষের কথা শোনা যায় না, খালি মেয়ে মানুষের কথা শোনা যায়, ওই বাড়ির কোনো রহমত থাকে না। ধন থাকে, সম্পদ থাকে, কিন্তু শান্তি থাকে না। আপনাকে এ ধন তোলার ধৈর্য ধরা লাগবে, ধৈর্যের উপর ওয়াজ হচ্ছে। এই তো ধৈর্য, আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করতেছে। ফিলিস্তিনে গাজায় ডোনাল্ড ট্রাম্প বলেছে, তোমরা গাজা ছেড়ে দাও, আমি গোটা গাজা নতুন করে নির্মাণ করে দেব। গাজার মুসলমান বলতেছে, দরকার জীবন দেব, কিন্তু গাজা ছাড়ব না। সামান্য মাইক নাই, মাহফিল ছাড়তেছেন। মাহফিল কিসের বাগান? এই কতক্ষণ কিসের বাগান? এই বাগানটা উঠে আপনি ঘুরে যাচ্ছেন। এই বাগানত থেকে উঠে যাচ্ছেন কোথায়? বাড়ির যাবেন? বাড়ির যাওয়া লাগবে না, আল্লাহ হাসপাতালে নিয়ে যাবি। দোরে কর কথা ঠিক কিনা? বেশি অহংকার করেন না ভাইজান। পেশাব লাগছে, পেশাব বন্ধ করেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআনকে ইজ্জত করেন, যাবতীয় রোগ থেকে এই কোরআন আপনাকে হেফাজত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন উপরে আসতে ছিড়ে পারে এনা মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না আমাকে? সবগুলো মরদ গেছে বিদেশে, আর এর কেদা মোশান হচ্ছে। আমার এলাকার এক ছেলে বিদেশে গেছে, বাপে জমি বিক্রি করে দিছে, আর ওই শালা বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে। মাও কান্দার কয়, তোর বাপ জমি বেচে টাকা দিল, বাবা তুই যে কিছুই টাকা দিস না। ছেলে বলতেছে, মা আমি ধরা পড়ছি, মা আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, মা আমার এখনো চাকরি হয়নি। কত বড় মিথ্যাবাদী! বাপ খালি হামাক ধরে ওয়াক ধরে, আমার ছেলের জন্য একটু দোয়া করে হুজুর, আমার ছেলে চাকরি। আই রে কান্দে, মাও কান্দে, বাবা কান্দে, আর গোপনে গোপনে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। আর বউ টাকা যখন বেশি হয়ে গেছে তখন চিন্তা করছে, তুই বিদেশে খাটে খাটে ঘুরে হয়ে গেছে, তোর ধান্দা। কয়েক বছরে বাড়িতে এসে দেখে বউ নাই, খালি কান্দে। বাপ মাও কয়, কান্দিস কে বাবা? তুই না জেলের মধ্যে ধরা পড়ছ, তুই কামাই কার্য করে পারিস। তোর বউ যে মোশান মারছে, তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বইয়ের নামে অ্যাকাউন্ট করছো। আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বইয়ের যা মোশান হচ্ছে, তোরে কোন কথা ঠিক কিনা? এ কথা কন না কেন? ঠিক মানে সে ওয়াজ হবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত আলী চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে, আজকে ফজরের নামাজ বাদ দেবার চাইছি, আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়ে লিছে। আলী বলতেছেন, ফাতেমা
ও নবীর মেয়ে ফাতেমা, আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না, নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে। কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতেছিল। নবী তখন ফাতেমার কাছে গিয়ে বলল, ফাতেমা এভাবে তুমি কেন কাঁদতেছ? ফাতেমা বলে, বাবা এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যে গরিবটা সংসার চালাবার পারে না, সকালবেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাইলে সারাদিন আর খাওয়া থাকে না। হাসান হোসেন ক্ষুধার জ্বালা আমার কাছে খাবার চাই, আমি খাবার দিবার পারি না, আপনার কাছে যাই। ও গো বাবা, দুনিয়া থেকে কোনো ধনী ছেলে আমার জন্য পান নাই, এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমার জীবনটা কেমন হয়ে গেল। রাসূল কান্দের বলে, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো ফাতেমা, তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর। ও ফাতেমা, আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে। এখন বল রে মা, আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে মুসকে হাসিতে বললেন, বাবা আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে, এইটা যদি আপনি আমাকে আগে বলতেন। বাবা একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পায় দেখে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে, কিন্তু ফাতেমা নাই। আলী চিন্তাত পড়ে গেল, কে রে, এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পাড়তেছে, আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না। বউটা কুটি, যত বড়ই হুজুর হোক, রাত্রে বউ হারালে কি হয়? যত বড়ই হুজুর হোক, আমি যত বড়ই মৌলবি হই, মাঝে মধ্যে সন্দেহ আছে না নাই? কথা কন না কেন ভাই রে? হযরত আলী দরজার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দেখতে পাই মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়া গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় থাকে, ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। আলী একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায়, দেখি ফাতেমা কি বলে। ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছেই বলতাম, কিন্তু মা যখন মরে যায় বাবা, বাপের কাছেই সরাসরি বলতে হয়। ও বাবা, আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা দাঁড়াইছি, তুমি একটু দয়া করে ঘরের দরজা খুলে দাও। হযরত আলী দূর থেকে শুনতেছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরত আলী এক দৌড়ে আল্লাহর কাছে এসে কানটা লাগাইছে। রাসূল বলতে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি? মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, নবী কি আমাকে জানলার কাছে দেখতে পাইল নাকি? কিন্তু নবী বলার কিছু না, কারণ হলো যত বড় নবী হোক না কেন, তিনি তো একজন বাবা। আর বাবা হিসাবে বিবাহিত মেয়ে গভীর রাত্রে যদি স্বামী ছাড়া আসে, তাহলে অবশ্যই বলতে হবে তুই একা কেন, তোর স্বামী কোথায়? এই নিয়তে নবী যখন বলতেছেন, ফাতেমা তুই একা কেন আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়, ফাতেমা বলতেছে, বাবা আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আমার স্বামীটাও ঘুমের মধ্যে আছে, এই ওদের ঘুমটা পরীক্ষা করে আমি গভীর রাত্রে চোরের মতো আপনার কাছে আইছি। বাবা মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, তাড়াতাড়ি বলেই তুই চলে যা, বেশি সময় দেরি করিস না, যদি ঘুম থেকে চেতন পাই। ফাতেমা কি বলবি বল। ফাতেমা বলতেছে, বাবা বহু জীবনে বললাম, বলে কোনো কাজ হলো না, আজকে একটু আপনাকে আমি দেখাবার চাই, একটু বাতি জ্বলান বাবা, একটু ঘরের মধ্যে বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। নবী তাকায় দেখি হাতের তালু আছে,
কিন্তু হাতের উপরে কোনো চামড়া নেই, গোটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পাই। নিজের মেয়ের হাত রক্তাক্ত দেখে ফাতেমা বলতেছে, বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে, আমার স্বামীর সামনে খাবার দিতে হবে, কিন্তু এই হাত নিয়ে আমি জাঁতা কেমনে ঘুরাবো বাবা? আপনি যে বিয়ের সময় একটা জাঁতা দিয়েছেন জমার গপ পিষতে, কিন্তু আমার হাতটা দেখেন বাবা, আমি কিন্তু 3-4 দিন আর জাঁতা ঘোরাতে পারবো না। মেহেরবানি করে 3-4 দিনের একটু খাবার চাওয়া হয়, আপনি আপনার দুঃখিনী মেয়েকে দেন গো বাবা। এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই। এমন সময় আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, কোন সন্তান তুমি জন্ম দাওনি, তোমাকে কেউ জন্ম দেয় নাই, কিন্তু আমি একজন বাবা, যতই নবী হই আমি একজন বাবা গো আল্লাহ। এখন বাপের সামনে মেয়ের এমন কষ্ট দেখে বাবাকে আর সহ্য করতে পারে? আল্লাহ গো, এমন গরিব আলীর সঙ্গে তুমি কেন ঘটকালি করলা? এমন গরিব আলীর সঙ্গে কেন তুমি ঘটকালি করলা? এই কথা সেই মাত্র নবী আল্লাহকে বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় দিয়া নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমার স্বামীর কদমে সেজদা করা লাগবে। এই কথা বলে আপনি বুঝাইছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আর আমি আপনার কাছ থেকে আটা নিব, এমন ফাতেমা আমি না। আমি চলে গেলাম, আমার কোনো কিছু দরকার নাই, এই গোস্তওয়ালা রক্ত হালা হাত দিয়ে আমি যাতা ঘোরাবো বাবা, আমার আর কোনো কিছু দরকার নাই। বাজান হযরত আলী চোখের পানি বের করে এক দৌড় ঘরের ভিতরে ঘুমের ভান করতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘরের মধ্যে ঢুকে স্বামীর কদমের কাছে শুয়ে পড়েছে। আলী ফাতেমার মাথাটা বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, এত কষ্টের পর তুমি আমার সংসার করো, তুমি কেন করো? ফাতেমা বলে, ওগো স্বামী আমি আপনাকে চিনি, আমি আপনারে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলতেছে আজ থেকে ফজরের নামাজ বাদ দিয়ে ওয়াদা করে আসলাম, আমাকে যেন ঘুম থেকে ডাকো না। ফাতেমা মুচকে মুচকে হাসার কারণ হলো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে আবার ফজরের সময় ডাকা লাগে? কথা কন না কেন? যে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে তাই আবার ফজরের সময় ডাক দেওয়া লাগবে? মুচকি মুচকি হাসতেছে, বলে ঠিক আছে ডাক দেব না, আজকে একটা কাম করেন, আপনি বালুচ বাদ দেন, আজকে বালুচ লয়, আজকে আমার উরুর উপর আপনি মাথা দেন, আমি সারা রাত আপনার মাথা টিপে দেবো, আপনি আরামের ঘুম পারবেন, ফজর আজান যেন আপনার কামত না যায়। ডাক দেওয়া লাগবে না, আপনি তো এমনি চাতুর পাবেন, কিন্তু আজকে আপনাকে আরাম করে আমি ঘুম পারি। ফাতেমার উরুকে বালুচ বানিয়ে দেওয়া, হযরত আলী ঘুমিয়ে গেছে। যেই মাত্র তাহাজ্জুদের সময় সঙ্গে সঙ্গে হযরত আলী চেতন পায়, বলে, ফাতেমা রে, তাহাজ্জুদের মনে হয় সময় হয়ে গেছে। ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যেই ব্যক্তি বলল ফজরের নামাজ পড়বে না, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ল। রাসূল বলেছেন ফজরের নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মাহাব্বত। আপনারা বলেন তো, মহাব্বত আর ইবাদত এর মধ্যে তফাৎ কি? এ আল্লাহর বান্দারা জানা লাগবে না এটা? তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত আর ফজরের নামাজ হলো ইবাদত। ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। মহাব্বতের বিনিময় কে? এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে, যতই নামাজ পড় আর যতই সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই যতই তাহাজ্জুদ কর আর যতই সেজদা লম্বা দে তোর ঠিকানা জাহান্নাম। সেজদার থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, তোকে জাহান্নামত দিলাম এরপরে আলহামদুলিল্লাহ? পাগল বলতেছে, আল্লাহ জান্নাত কে বানাছে, জাহান্নাম কে বানাছে? আল্লাহ বলতেছে, দুটাই তো আমি বানাচ্ছি। তো তাহলে আপনার বানানো জাহান্নামের মধ্যে আমার জায়গা আছে? তাও তো আমার জায়গা আছে। আপনি যদি আমাকে বলতেন তোর জান্নাতও নাই তোর জাহান্নামও নাই, তাহলে যাবো কোথায়? তুমি যে আমার জাহান্নাম দিলে, তোমার বানানো জাহান্নামে যে আমার জায়গা আছে, তাও বলতে পারবো আমার জায়গা আছে রে।
আমার জায়গা আছে। আল্লাহ কয় পাগলা, অত পাগলামি করিস না, জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। তা আমি পুড়ে গেলে কষ্ট পেলে আপনার কি? জাহান্নামত গেলে আমি পুড়ে যাবো, আমার কষ্ট হবে, তাতে আপনার কি হবে? আল্লাহ বলতেছে আমারও কষ্ট হবে। আল্লাহ বলে তো আল্লাহ আপনার কষ্ট কেমনে হবে? আল্লাহ বলতেছে আমার ইব্রাহিম আমাকে কলিজার মধ্যে নিয়ে নমরুদের চুলার মধ্যে পড়ার আগে নমরুদের চুলা আমি যেমন শান্তির বাগান বানাইছি, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব।